শুধু বড়দাদা, আপনি তো জানেন নপুত্র কি চায়, তবু আপনি শেষে শুধু শুধু কি করব বলতো, কি করব? ছোট খুঁড়ি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য এক পায়ে খাড়া ছিল, এদিকে ভাই আমার বিভাগে হচ্ছিল, আমার মাথা ঠিক ছিল না, তাই কত দিয়ে ফেলেছি। সেই জন্য নপুত্র আমাকে বলে গেছে আমি যেন আমার বন্ধু বুধকে দিয়ে যাত্রা লক্ষ্মীকে ছাড়িয়ে আনি, আর আপনিও যেন যাত্রা লক্ষ্মীকে বুঝিয়ে সুঝিয়ে দোলের দিন সকাল সকাল বগলামুখীর মন্দিরে নিয়ে আসেন, কারণ নপুত্র যাত্রা লক্ষ্মীকে রং মাখাবে। হয়ে গেল। দোলের আগের দিন যাত্রা থাকলে শেষ পালা করে সব জিনিস ন্যাড়া করে ফেলতে হবে। না না গনসা, অমন কথা বলোনি, আমাদের হাল ছাড়লে চলবে না, কিছু একটা করতেই হবে। করতে তো হবে শুধু, কিন্তু করবে কি? এমন কিছু একটা করতে হবে যাতে বাড়ির লোকেরা যাত্রা লক্ষ্মীর ওপর বিরক্ত হন, যাতে নপুত্রকে যাত্রা লক্ষ্মী মুখ না হতে দেয়, তবেই নপুত্র বুঝবে। কি করে কি করে বাড়ির সবাই ওই যাত্রা লক্ষ্মীর উপর বিরক্ত হবে বলতো? আরে যাত্রা লক্ষ্মীকে তো এবারে সবাই খুব ভালোবাসে, ভালোবেসে তো যাত্রা দেখতে গিয়েছিল। আরে শুধু এই বেগুলার নামে না বাড়ির সবাই এক ঘটি জল বেশি খায়। হ্যাঁ, কি করে বিরক্ত হবে বলতো? বাবা লক্ষ্মী, এত খাওয়া দাওয়ার পরেও কিন্তু তোর মাথাটা মোটা হয়নি তেমন এখন। শোনো তোমরা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাড়ির সবাই তো যাত্রা লক্ষ্মীকে মঞ্চে দেখে খুশি হয়েছে, যদি যাত্রা লক্ষ্মী বাড়িতে আসে তাতে তো সবাই বিরক্ত হতেই পারে, তাহলে যাত্রা লক্ষ্মী মন্দিরে যাবে না, বাড়িতে আসবে, তবেই কাজ হবে। দিদি, তুমি চলো দাদুর কাছে। সত্যের সাথে থাকতে থাকতে না তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, তোমাকে ওষুধ দিতে হবে। তুমি কি একবার ভেবে দেখলে না যাত্রা লক্ষ্মী কি করে এই বাড়িতে আসবে? এই বাড়িতে তো সবাই থাকবে, তুমি যাত্রা লক্ষ্মী কি করে সাজবে শুনি? দেখ লক্ষ্মী দেখ, আমার সাথে মিশে মিশে গনসার বুদ্ধিটা বাড়ছে দেখেছিস দিনে দিনে। ঠিকই তো বলেছে, একদম ঠিক বলেছে। শুধু কি করে হবে সব? কিছু একটা বুদ্ধি বের করতেই হবে, যেভাবেই হোক যাত্রা লক্ষ্মীকে বাড়িতে আনতেই হবে। তারপর আমিও দেখব নপুত্র কিভাবে যাত্রা লক্ষ্মীকে রং মাখায়। শঙ্কর সর্দারের কেরামতি বলে কথা। আমার মতো এত বুদ্ধি না, যদি আমি পালা লিখতাম আর অভিনয় করতাম আমার ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল হতো। বিভাগীর ভূমিকায় যাত্রা সম্রাট শঙ্কর শঙ্কর শঙ্কর। বাবু সোনা, তোর মাথায় এত বুদ্ধি বাবা! জানিস, এতদিন আমার মনে খুব দুঃখ ছিল, আমার দুধের বাচ্চা মোটে আমার মতো হয়নি, কিন্তু আজ তোর কথাগুলো শুনে মন একেবারে ভরে গেল। মনে হচ্ছে তুই আমারই পেটের ছেলে বাবু সোনা। হ্যাঁ রে বাবা, এই যা কিছু করেছিস সব তোর বুদ্ধি, সবটা তোর সাজানো। সিদ্ধিদাতায় বলো কি, একেবারে বিভাগী। আমি ভাবলাম ঘরে গিয়ে এই ধুতি জামাটা বদলে চলে আসবো, তার মধ্যে এত কাণ্ড। তার মধ্যে কাণ্ড মানে একেবারে যাত্রার পলা শুরু করেছে। বেশ করেছিস বাবু শোনাচ্ছে, বেশ করেছিস। ছোট পলা না, এটা খুব বুদ্ধি দিচ্ছে মনে হচ্ছে। আমার একখানা বুদ্ধি শোন।
চেয়েছিস যখন, তখন দামি কিছু চাইবি। আরে বাবা, ধনার কাছে এখন অনেক টাকা পয়সা। আচ্ছা, তাহলে এইসব শেখাচ্ছিস ছেলেকে? হ্যাঁ, দেখো দেখো কেমন শিক্ষা দিচ্ছে ছেলেকে, দেখো। বলি ধনাই তো তোর ছেলেকে বেবাগী হওয়ার হাত থেকে বাঁচালে, এখন মা হয়ে ছেলেকে শিক্ষা দিচ্ছিস যাতে সেই ধনার কাছ থেকে দামি জিনিস চেয়ে নেয়। হ্যাঁ, ময় কয়ে পেটে পেটে এত কুবুদ্ধি, বলি আচ্ছা তোর মনটা এত নিচ। সাংঘাতিক কাণ্ড, কি ব্যবসায়িক বুদ্ধি এই রাখ তোর ব্যবসায়িক বুদ্ধি। তুই ভুল বোঝার, বাবুসোনা সে আরে রাখ তোর বাবুসোনার কথা। বাবুসোনা একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, শুনে রাখ, আমার ছেলেকে না আমি একটা টাকাও খরচা করতে দেবো না। আমার ছেলেকে এইভাবে শেষ হয়ে যেতে আমি দেবো না। আজ একটা হেস্ত নেস্ত আমি করছি। হ্যাঁ, বাঁধনা। বলছি আমার কথাটা একটু বিশ্বাস করো, বড়দার থেকে আমি কোনো দামি জিনিস চাইবো না। বড়দাদের এক আনাও খরচা হবে না, আমার কথা মিলিয়ে নিও। ঠিক। হ্যাঁ, একদম ঠিক। দুজনকেই বলে রাখছি, আমার ছেলের গেটের কড়ি যদি খরচা হয়েছে না, এই দুটোকে ঘরে রেখে একেবারে সকল তুলে দেবো বলে রাখলুম। এখন আসছি, চলো তো। গিন্নি, শোনো গিন্নি, আরে শোনো তো বাবা। 70 একেবারে 70, তুইও 70। একেবারে হাওয়া গোবা থেকে গেলি রে, একেবারে বোকা। ভেবেছিলুম মাথায় একটু বুদ্ধি হয়েছে। না 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 না, আমি ভুলই ভেবেছি। তুই আমার পেটের ছেলে হতে পারিস নে, কিছুতেই পারিস নে, পারিস নে, পারিস মা, নে, ও কিছুতেই মা, হতে পারিস শোনো নে। না। ওর বাবা, জীবনে শান্তিও নেই, যাত্রা লক্ষ্মীও নেই। বেতারটা কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল বেতারটা? আশ্চর্য। আরে বাবা, বেতারটা আয় টঙে, নিশ্চয়ই ঠাকুরদার কীর্তি। এই যে নিজে মাঝে মধ্যে টঙে উঠে পড়েন বলে বেতারটাকেও টঙে তুলে দিয়েছেন। এখন ওইটা নামানোর জন্য আমাকে কি পিঠে মই বেঁধে করতে হবে? অদ্ভুত লোক মশাইয়া। দাদু ভূত দাদুকে বকছে। এখন এই ভারী জিনিস নামানো, বাড়ির যে কাউকে ডাকবো তারও তো উপায় নেই। সব মূর্তিমান এক একজন। বাবারে, বাবারে। দাদু, এই নাও দেখিনি, এখন খেয়ে নাও। কেউ একজন বেতার পেরে দেবে। ভাবছিলাম নিজেই পেরেনি, কাকে আর বলবো। যা সব জিনিস এক একজন। বাবা, একজন বেবাগী হয়ে যাচ্ছেন, একজন আগুনে ঝাঁপ দিতে যাচ্ছেন, আর একজন ছেলেকে দেশ ঘুরতে পাঠাচ্ছেন। ছাড়ে বংশে পাগল সব। আরে শুধু দিদি, তুই যে বলেছিলি শঙ্কর কি চাই তুই সেটা বললি না তো? ধনাও তো বলেছিল শঙ্কর যা যায় সেটা ধনা দেবে। ভাই যা চাইছে আমি ওকে তাই দেব। তা আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, কি এমন বস্তু যার জন্য শঙ্কর উতলা হয়ে একেবারে বেবাগী হইতে চাইছে? কি এমন বস্তুই বটে বাবা, কি অদ্ভুত ধরনের কথা বললে শঙ্কর। বললে সে যে জিনিসটা চায় তার জন্য নাকি আমার ধনার একটা টাকাও খরচা হবে না। জিনিসটা যে কি সেটা তো কিছুই বললে না। সদু দিদি বোধহয় জানে। কি রে দিদি ভাই? আমি তো বলতে পারবো না দাদুকে, তাহলে যে এক্ষুনি সব গন্ডগোল হয়ে যাবে। আমি আমি কিছু জানি না দাদু। ও হয়তো ওর দাদাকে পরে বলে দেবে। ভালো, ভাইয়ে ভাইয়ে অমন মিল থাকাই ভালো।
বাবা আমায় ডেকেছিলেন? হ্যাঁ দেখো বড় বৌমা, মেজ বৌমার তো কোনো খবর নেই, কবে ফিরবে তারও ঠিক নেই। আর ছোট বৌমাকে কিছু বলা, দেওয়ালকে বলা, সব একই জিনিস, তুমি জানো, তাই তোমাকেই বলছি। মানে সদু আর ফুলি এ বাড়িতে আসার পর এই প্রথম দোল উৎসব, তাই আমার খুব ইচ্ছে অনেক বছর পরে বাড়িতে আবার পুজো শুরু হোক। হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ঠাকুরের পায়ে আবির মাখিয়ে তারপর রং খেলবে। এ তো খুব ভালো কথা বাবা, বাড়িতে পুজো হবে। আপনি বলুন বাবা, কত বছর হয়ে গেল দোলের দিন আমাদের বাড়িতে কোনো পুজো হয়নি। পুজো আর হবে কি করে, এমন সব সাক্ষী গোপাল রয়েছে বাড়িতে। বাবা আমি কিন্তু কোনোদিনই কোন্দল করতুম না, ছোট আর মেজোই করতো। আপনি তো নিজের চোখে সবই দেখেছেন বাবা, ওই ছোট আর মেজো কোনোদিনই কোনো কাজকর্ম করতো না, তাতেই আমার মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যেত। জানি তো আমি সব জানি। যাই হোক, এখন তো সদু আর ফুলি এসে গেছে, ওরা তোমায় সাহায্য করে দেবে। আর তুমি কিছু কাজ লক্ষ্মীকেও দিতে পারো, অবশ্য ওই প্রসাদের ব্যাপারটা ছাড়া আর কি, বুঝতে পারছো তো। আচ্ছা বড় মা, পুজোতে নানা রকমের মিষ্টি মালপোয়া বানাতে হবে, তাই না? হবে তো, সেই সঙ্গে ওই ননি মিচড়িও দিতে হবে, সাথে সব তরে তরে সাজানো নানা রকমের মিষ্টি, বুঝেছিস? আমি বানাবো বড় মা, আপনি শুধু আমাকে বলে দেবে কি কি বানাতে হবে আর কিভাবে বানাতে হবে। মেয়েটা বানাবে কষ্ট করে, দয়া করে আবার প্রসাদের মিষ্টি মালপোয়া সব ঝেড়ে দেবেন না আপনি। হাত টান আছে আপনার খুব। দেবো দেবো, তোকে সব শিখিয়ে দেবো, কিভাবে কি বানাতে হবে সব শিখিয়ে দেবো। দেখছেন বাবা, শুধুর কথা বলে নাকি ও সব বানাবে। শুনলাম তো, জানতো আমি এই বাড়িতে তোমরা দুজনই আছো যারা আমার কথা রাখবে। কি সব বানাস, সব শেষ করে দিল গো, সব শেষ করে দিল। বলি কোথায় গেলে একবার দিকে এসে না, কত বকত দোল, একবার যদি সামনে পাই না মুখে একেবারে শোনা কি হয়তো জানা, আগে তো শুধু লোকজন কোন্দল বাড়ি বলে আর নিকেই শান্ত ছিল, এখন আবার হতভাগা দল চুরি করতে শুরু করেছে। আরে বাবা, সিদ্ধিদাতাও বড় গিন্নি, কি ব্যাপার কি আজকে তোমার একক সঙ্গীত শুরু হয়ে গেল? বড় তুমি আর আগুনের মধ্যে ঘি ঢেলো না তো, আগে শুনতে দাও কি হয়েছে। হ্যাঁ বলো তো বৌদি। তোমার বদ্দা তো ওই কাজটি খুব ভালো করতে পারে, আগুনের ঘি। বলি এরপর থেকে না বাড়িতে আর আগুন জ্বলবে না। মা, আবার কি অলক্ষণে কথা? বড় বৌমা, কি হয়েছে একটু খোলসা করে বলো তো। চুরি 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 হয়েছে, জানতুম বদ্দি একেবারে ঠিক কথা বলেছো। কি চুরি হয়েছে বড় মা? আর বলিস না শুধু, আমাদের বাড়িতে সারা বছরের জন্য যে জ্বালানির কাঠ রাখা থাকে বাড়ির পেছন দিকে, সমস্ত জ্বালানির কাঠ হতভাগার দল চুরি করে নিয়ে চলে গেছে। সর্বনাশ! ও বড় বৌদি, সব চুরি হয়ে গেছে? না, আচ্ছা, ধরো চোর ধরা পড়লো, তো তাকে মারার জন্য যে চেলাকাঠ দরকার, সেরকম একটা চেলাকাঠও নেই। না নেই। মেজদি গো, মেজদি, তুই তো বাপের বাড়ি চলে গেলে বাবু, আমাকেও তো সাথে করে নিয়ে যেতে পারতে। হ্যাঁ, ওনার ছেলে মেয়েকেই নিয়ে গেলেন না, তো ওনাকে নিয়ে যাবে। তো বলি, সামনেই তো বর্ষা আসছে, সারা বছরের কাঠটা মজুদ হবে কি করে? আমার কি মনে হয় জানো তো, আজ তো নেড়া পোড়া, তাই সব কাঠ চুরি হয়ে গেছে। দেখেছিস লক্ষ্মী, দেখেছিস? আমি বলছি না, গঞ্জার বুদ্ধি বাড়ছে, সঙ্গগুণ, বুঝলি? আমি ধরে ফেলেছি কে কাঠ চুরি করেছে। কে শুধু? আস্তে শোনো, তবে আমার মনে হয় তোমার ভাই কাঠ চুরি করেছে, কারণ নিজের দলবলদেরকে নিয়ে ন্যাড়াপোড়া করবে বলে। আমার মনের কথা যদি ঠিক হয়, তাহলে আমি নবাবপুত্রকে মজা দেখাবো।
কিছু তো ব্যবস্থা করতে হয়। কি করবো বলো দেখিনি, সামনে পূর্ণিমে পুজো আচ্ছা আছে, কি ব্যবস্থা করবো এখন আমি? আচ্ছা, আমি যদি কাঠগুলো খুঁজে দিই তাহলে কি কেউ বই আনতে পারবে? কি বলছো কি শুধু মা, এটা কোনো ব্যাপার হলো নাকি? আমি আছি, ধরা আছে, গৌর আছে, কালী আছে, আমরা সবাই গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আরে আমি দেশের জন্য এত কিছু বইতে পারছি, আর ওই সামান্য কটা কাঠ পারবো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি শুধু মা, মানে তুমি যদি বের করতে পারো যে কে কাঠ চুরি করেছে, তাহলে সে চোরও ধরা পড়বে আর কাঠ আমরা পেয়ে যাবো। আর সেই চোরকে দিয়ে পুরো কাঠ একদম বাড়িতে বয়ে আনবো। কি বড়দা? হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। বেশ হয়েছে, যাত্রা লক্ষ্মীর ভক্ত এবার কাঠ মাথায় করে আনবে, দেখাচ্ছি মজা। এই যে ঘনার ফটকে, আগের দিন তো খুব বড় বড় কথা বলছিলিস যে তোদের শঙ্কর সর্দারকে দরকার নেই। আমি যদি কাঠের দায়িত্ব না নিতাম তোদের দিয়ে তো কিচ্ছু হতো না। এই ন্যাড়া পোড়াতে, এই 2-4টে নারকেল পাতা পোড়াতিস, আর এই গ্রামে বসে বসে খেজুরটির ন্যাড়া পোড়ার আকাশ ছোঁয়া আগুন দেখতিস। দেখ, তোকে তো আমরা সর্দার মানতামই, তুই উল্টো পাল্টা কাণ্ড করলি, তাই জন্যই তো। ওই তো হাবুল আছে, দেখ হাবুলকে জিজ্ঞাসা কর পালওয়ান খুড়ো আমাদের কি বলেছে। হাবল, শোন এদিকে শোন, মা বাবার কথাই না বেশি কান দিবি না, ওসব বাজে অভ্যেস। আমি সর্দার, তাও তোকে ক্ষমা করে দিচ্ছি এইসব শোনার পরেও। দলপতির ক্ষমাই গুণ। তোর বাড়িতে জানলে কি তোকে ক্ষমা করবে? তোদের বাড়ির সব কাঠ নিয়ে এলি যে, তোদের সারা বছরে রান্না হবে কি করে? তোকে অত ভাবতে হবে না, তুই না পড়ার কথা ভাব। বাড়ির রান্না ভাবার জন্য পাকা মেয়ে আছে। ভাবাচ্ছি নপুত্রকে নাড়া পোড়ার ভাবনা। এই বছরে যাত্রা লক্ষ্মীকে রং মাখাবে বলে নপুত্র খুব ফুর্তিতে আছে। এত ফুর্তি যে সারা বছর কি দিয়ে রান্না করব সেটা একবার ভাবলো নে। সব কাঠ চুরি করে নিল। আমি যদি দাদু হতাম না, তাহলে ছোদ্দাকে ওই সরা গাছের ওপর 3 রাত একবার দাঁড় করিয়ে আসতাম। এই থাম তুই, খালি পাকা পাকা কথা। শুধু তুমি আমার একটা কথা বলো তো, তুমি এত নিশ্চিত হচ্ছে কি করে যে শঙ্করী কাঠগুলো চুরি করেছে? মানে নাও তো হতে পারে। আর বাদ হবে, ছোদ্দা সব কিছু করতে পারে, আর সদু দিদি একদম ঠিক বলছে, আমি সদু দিদির পক্ষে। আরে থাক না তুই সদু দিদির পক্ষে, কিন্তু তোর সদু দিদি বুঝবে কি করে যে ওই কাঠগুলো আমাদেরই? কাঠে তো আর আমাদের নাম লেখা নেই। বড়দাদা, আমি কাঠগুলো দিয়ে রোজ রান্না করি। আমি আর ফুলি মিলে ভালো কাঠ আর পচা কাঠ বেছে টেছে ডাকি। আমি সব একই মাপের কাঠ চিনবো না কেন? দেখ শুধু, আমি তোকে না একটা ভালো বুদ্ধি দিচ্ছি। হ্যাঁ, শঙ্কর যদি আমাদেরকে কাঠ ফেরত না দেয় না, তখন আমরা ওকে বলবো ওই ন্যাড়া পোড়ার আগুনে আমাদেরকে আলু পুড়িয়ে কাবলি করে দিতে। হ্যাঁ, মাথা পিছু 5টা করে। ওসব খাওয়া দাওয়া পরে হবে। এতক্ষণে বুড়ির ঘরেতে সব কাঠ লুকিয়ে রাখলেছে, আমাদের বিপদ হবে লক্ষ্মী দিদি। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? চ না, চ চ চ চ চ। হাবুল, বাদল, তোরা না ওই খড় দিয়ে বুড়ো বুড়িটা বানিয়ে ফেল, তাড়াতাড়ি যা। খনা ফটকে, তোরা না এই কাঠগুলোকে তাল পাতা নারকেল পাতা দিয়ে আরো ভালো করে ঢেকে দে, যাতে বোঝা না যায় যে ভিতরে কি আছে। তাড়াতাড়ি কর। সর্দার, সব কাজ তো আমরাই করছি, তুই কি করলি বল দেখিনি? ঠিক। কি বলছিস রে? আসল কাজটা তো আমিই করলাম, কাঠ জোগাড়। শোন, আমার পাকা মাথা, আমি শুধু বুদ্ধি দেবো আর তোরা কাজ করবি। মেলা বক করিস না তো, হাতে কাজটা তাড়াতাড়ি শেষ কর। যাত্রা লক্ষ্মী, আমার এলেম যদি আপনি দেখতে পেতেন না, তাহলে দুধ চাই করতেন না। এখন আপনি ভালোয় ভালোয় সদূর পোষা ভূতের কবজা থেকে বেরিয়ে আসুন, তাই চাই।
যাত্রা লক্ষ্মী, আমি আপনাকে কালকে রং মাখাবো, সেই জন্য এত বড় ন্যাড়া পোড়ার আয়োজন করছি। সর্দার তোর কি বুদ্ধি! শুধু কি বুদ্ধি, কাল আমার এলেম দেখবি। যাত্রা লক্ষ্মীকে আমি বগলামুখীর মন্দিরে রং মাখাবো। আমি রং মাখাবো বলে যাত্রা লক্ষ্মী আমার সাথে দেখা করতে বগলামুখীর মন্দিরে আসবেন। সর্দার এত বড় গোল দিস না, হজম না হলে পেটে ব্যথা করবে। চল বাজি ধর তাহলে, আমি কালকে যাত্রা লক্ষ্মীকে বগলামুখীর মন্দিরে রং মাখাবই।